আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকে আমরা এখন 2 রাকাত নামাজ কমপ্লিটলি করে দেখাবো। তো আমরা যারা নামাজের মধ্যে প্যাঁচ লাগাই দিই, অনেক সময় নামাজটা আমরা সঠিকভাবে পড়তে পারি না। তো আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে আমাদের নামাজটা আশা করি শুদ্ধ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা যদি একটু লং হয় দেখার চেষ্টা করবেন। তো প্রথমত আমাদেরকে এইভাবে এই যে জায়নামাজে সুন্দর করে দাঁড়াতে হবে। এই যে আমি পা রাখলাম, এই পাগুলো এভাবে রাখা যাবে না, এভাবে রাখা যাবে না, এরপরে এভাবেও রাখা যাবে না, ঠিক সোজা করে রাখতে হবে। হ্যাঁ, আপনার যতটুকু প্রয়োজন হয় আপনার স্বাস্থ্য অনুযায়ী আপনি ততটুকু রাখবেন। তো আমার এতটুকু এনাফ, আমার জন্য এতটুকু চলে, আমি খুব আরাম ফিল করি এভাবে। তো আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমি যেই নামাজের জন্য দাঁড়াবো ওই নামাজের নিয়ত করব। তো আমি যদি এখন যেহেতু 2 রাকাত নামাজ পড়বো, তো ধরেন এটা সুন্নত হতে পারে, এটা নফল হতে পারে, এটা ফরজ হতে পারে। তো যে নামাজই হোক আমি ওই নামাজে নিয়ত করব যে আমি 2 রাকাত, ধরেন ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম, অথবা আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, অথবা আমি 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম। তো আমি কি করব, এই নিয়ত করব আর সাথে সাথে আমি হাত উত্তোলন করব, যে কানের লতি বরাবর। ঠিক আছে, এভাবে আমি তো কেবলামুখী থাকবো। আমি এভাবে সুন্দর করে হাত উত্তোলন করব এবং সাথে আল্লাহু আকবার বলব, আল্লাহু আকবার। এভাবে আমাকে কি করতে হবে, এই যে হাত সুন্দর করে, এই যে হাতের এই কবজিকে আমার সুন্দর করে ধরতে হবে। এই 3টা আঙ্গুল থাকবে এইভাবে। তো আমি ধরলাম, ধরার পরে আমাকে আপনার সানা পড়তে হবে। সানা পড়ার পরে আউযুবিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে আমি একটা সূরা পড়ব, সূরা ফাতিহা। সূরা ফাতিহার পড়ার পরে আমি অন্য আরও একটা সূরা পড়ব। তো সূরা কেরাত পড়ার পরে আমি তো রুকুতে যাব, রুকুর তাকবীর বলবো, আল্লাহু আকবার। এইভাবে শক্ত করে ধরতে হবে। হ্যাঁ, এটা হাঁটুকে শক্ত করে ধরতে হবে। আর ফিট থাকবে একেবারে খুব সমান, মাথা আর কোমর এটা বরাবর থাকবে। আমি চেষ্টা করতেছি সোজা করার জন্য। আমার নজর থাকবে এই যে আপনার এই আমার যে বৃদ্ধাঙ্গুলি পায়ের এখানে থাকবে। আর আমি 3বার সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম এরকম বলবো। 3বার বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা। তো এখানে দ্বারা এই একটু দেরি করে, এটা কিন্তু ওয়াজিব, এটা করতে হবে। তো দাঁড়ানোর পরে এখন আমি সেজদাতে যাব। সেজদাতে যাওয়ার জন্য প্রথমে আমার হাঁটু লাগবে, এরপরে আমার হাত লাগবে, এরপরে আমার নাক লাগবে, শেষে আমার কপাল লাগবে মাটিতে। আল্লাহু আকবার। আর এই যে আমার যে হাত, এই 2টা হাত আমি সুন্দর করে এভাবে রাখবো, আর আমার এই জায়গাটা এই 2 হাত বরাবর এভাবে রাখবো। আমার পাগুলো আপনারা অবশ্যই দেখতেছেন, এই পাগুলো কিন্তু সুন্দর করে লাগা থাকতে হবে। যদি আমি পাগুলো বাসায় ফেলি তাহলে হবে না, এভাবে যদি বাসায় ফেলি তাহলে হবে না। ঠিক আছে, আমাকে এভাবে সুন্দর করে রাখতে হবে। সেজদা থেকে উঠবো, আমার পাটা সুন্দর করে এভাবে থাকবে, এভাবে রাখতে হবে। আমরা এভাবে বসবো না বা এভাবে বসবো না, আমরা সুন্দর করে পাটাকে এভাবে খাড়া করে রাখবো। আর এখানে বসার সময় এই যে আমার হাত, এই হাতগুলোকে সুন্দর করে আপনার এভাবে রাখতে হবে। মানে একেবারে এভাবেও না আর একেবারে এভাবেও না, মানে সুন্দর করে এই বরাবর আমি সুন্দর করে হাতগুলো রাখবো। এরপরে আমি আরও একটা সেজদা দিব, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3বার বলার পরে আমি যখন সেজদা থেকে উঠবো, প্রথমে আমার কপালটা উঠবে, এরপরে আমার নাক উঠবে, এরপরে আমার হাত উঠবে, এরপরে আমার হাঁটু উঠবে। আল্লাহু আকবার, এরকম ভাবে উঠতে হবে। তো ওঠার পরে আমি কি করবো, আবার হাত বাঁধবো। হাত বাঁধার পরে বিসমিল্লাহ পরে আমি সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা পড়ার পরে আরও একটা সূরা মিলাবো। সূরা মিলানোর পরে আবার রুকু দিব। তো আগে যেহেতু রুকু দেখাইলাম,
সেজদা দেখাইলাম, তা আশা করি আপনারা কমপ্লিট করতে পারবেন। আমি রুকুতে যাব, রুকুতে গিয়ে সেজদা করব, সেজদা করে আমি তো 2 সেজদা করে আবার তো বসবো। এই যে এখানে বসার পরে এটা হলো লাস্টের একেবারে বসা। এই যে বসলাম, বসার পরে প্রথমত আমাকে আত্তাহিয়াতু পড়তে হবে, এরপরে দুরূদ শরীফ পড়ব, এরপরে আমি দোয়ায়ে মাসুরা পড়ব। তো আত্তাহিয়াতু পড়ার সময় আমাদের এই একটা আঙ্গুল আমাদের ওঠাতে হয়, শাহাদাত আঙ্গুল। যে এটা ওঠানোর সময়টা হলো যে যখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখন এটা হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার সাথে সাথে কিন্তু আমরা আবার নিচে নামিয়ে আনবো। আশহাদু আল্লাহ উঠবে, আবার ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথেই কিন্তু আবার চলে আসবে। এরপরে আমরা আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ার পরে আমরা সালাম ফিরাবো। তো প্রথমত আমরা ডান দিকে সালাম ফিরাবো, এরপরে বাম দিকে। সালাম ফিরানোর নিয়ম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে আমার নজরটা আমার এই কাঁধ বরাবর এদিকে থাকবে, ওইদিকেও থাকবে না, ওইদিকেও থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমরা এইভাবে 2 রাকাত নামাজ ফুল করতে পারবো। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি শিক্ষণীয় বিষয় থাকে, তাহলে অবশ্যই বলবো যে আপনারা এটা শেয়ার করে দিবেন এবং আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।